হ্যালো। বল। বাবা রাজি হলো না রে। এখন? অন্য আরেকজনের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কবে বিয়ে? এই সপ্তাহতেই। ও আচ্ছা। চল আমরা পালিয়ে যাই। না, কখনোই না। আমি চাই না পরিবারের বিরুদ্ধে হয়ে কিছু করতে। কাকু যা বলে তাই কর। ছেলে দেখতে কেমন? আমার থেকেও সুন্দর বুঝি? উফ, চুপ কর। এসব শুনতে ভালো লাগে না। চুপ করার তো সময় এখন চলে এসেছে। আচ্ছা, বিয়ের পর তুই আমার সাথে যোগাযোগ রাখবি তো? কখনোই না। তোর বিয়ের পর আমি যদি তোর সাথে কথা বলি তাহলে সেটা হবে পরকীয়া। আর তুই কি চাস আমাদের এত পবিত্র ভালোবাসা পরকীয়াতে পরিণত হোক? না, কখনোই না। আচ্ছা, আমার বিয়ের পর যদি তোর সাথে আমার দেখা হয় তাহলে কথা বলবি তো? বলবো, কিন্তু তখন পরিস্থিতি ভিন্ন হবে। কেন? তখন তোর সাথে তোর বর থাকবে রে পাগলি। একদম কাঁদবি না। আচ্ছা, বিয়ের দিন তোর কিছু ছবি দিস। শেষবারের মতো তোকে দু চোখ ভরে দেখবো। আচ্ছা, বাই। কল কেটে দেবার পর পাগলের মতো কান্না করতে থাকে ছেলেটি। মেয়েটিও বিয়েবাড়ির ভেতরের মধ্যে বসে চোখের জল ফেলতে থাকে। বিয়ের আগের দিন রাতে ছেলেটি মেয়েটিকে আবার কল দেয়। হ্যালো। বল। আজ রাত 12টায় বাড়ির সামনে পোড়া বাড়িতে একটু আসিস, যেখানে আমরা সব সময় দেখা করতাম। বাড়ি ভর্তি এত লোক, কিভাবে আসবো? বেশি সময়ের জন্য না, শুধু 15 মিনিটের জন্য। আমার শেষ ইচ্ছে একবার আসিস। এই বলে ছেলেটি কল কেটে দিল। রাত 12:05 ছেলেটি সেই পুরো বাড়ির সামনে বসে আছে। এমন সময় মেয়েটি আসলো। ছেলেটি একটা কেক নিয়ে মেয়েটির সামনে এসে বলল, আমি নিজেকে ভুলে যেতে পারি, তোকে কোনোদিনও না। এভাবে কান্না করবি নাকি এবার কেকটা কাটবি? এবার ছেলে ও মেয়েটি মিলে কেকটা কেটে